পুলিশের ভূমিকা তো অবশ্যই এখানে খুবই ভালো লেগেছে, কারণ হয়েছে এবং হয়তো দেখা যেত যদি সঠিক সময়ে না নিয়ে আসতে পারতেন পুলিশের সহযোগিতায়, তাহলে হয়তো পেশেন্টের আরও কিছু বাড়াবাড়ি হতে পারতেন। এখানে তো ভূমিকা পুলিশকে অবশ্যই 100% দিয়ে অবশ্যই উচিত আমার তরফ থেকে। সর্বপ্রথম কিন্তু ভূমিকা পালন করছেন আমাদের পুলিশ, এটা সত্যি খুবই একটা গর্বের বিষয় এবং দেখে খুব ভালো লাগছে যে আরামবাগ মহকুমার যে সমস্ত পুলিশের স্টাফেরা আছে ওনাদেরকে একটা স্যালুট জানানো মন থেকে অবশ্যই উচিত আমার তরফ থেকে। পুলিশের মানবিক ভূমিকা নিয়ে আবার আরামবাগ মহকুমায় প্রশংসার ঝড় দেখা গেল বলে জানান এলাকার মানুষ। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা শেষে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ সকল পুলিশ কর্মীদের বিগত দিনের কাজের পরিপ্রেক্ষিতে এবং বর্তমানে পুলিশের সক্রিয় ভূমিকা দেখে নিউজ অগ্নির ক্যামেরার সামনে স্যালুট জানালেন সমীর মণ্ডল, যিনি আরামবাগ মহকুমার বিশিষ্ট চিকিৎসক সৌরিশ চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট। ডাক্তারের দ্রুত চিকিৎসার প্রশংসা রোগীদের মুখে। ভর দুপুরে ডাক্তার দেখাতে বেরিয়ে গরম আবহাওয়ার কারণে এক 72 বছর বয়সী বৃদ্ধ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। হুগলি গ্রামীণ পুলিশের আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাপিয়া বিশ্বাস আরামবাগ বাসস্ট্যান্ডে টহল দেবার সময় দেখতে পান ওই অসুস্থ বৃদ্ধকে। এরপর আরামবাগ থানার আইসি রাজেশ সিং এর কাছে খবর পৌঁছায়, তিনিও সহযোগিতার দ্রুত হাত বাড়ায়। জানা যায় ওই বৃদ্ধ গোঘাট থানার অন্তর্গত নকুন্ডা এলাকায় থেকে স্বাস্থ্য চিকিৎসা করার জন্য আসছিলেন। বৃদ্ধ ব্যক্তির নাম মদন ঘোষ। এরপর আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য পুলিশ কর্মীরা তাকে সাথে সাথে পানীয় জল ORS দেয়। পুলিশ খোঁজ নেয় এই সময় ভালো হাতের কাছে কে ডাক্তার আছেন এলাকায়। খোঁজ পেয়ে বৃদ্ধের দ্রুত চিকিৎসার জন্য আরামবাগ মহকুমার বিশিষ্ট ডাক্তার সৌরিশ চ্যাটার্জির চেম্বারে নিয়ে আসে কর্তব্যরত এবং মানবিক পুলিশ কর্মীরা। ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের সদস্যকে জানিয়ে ওই বৃদ্ধ ব্যক্তিকে পুলিশি সহযোগিতায় বাসে তুলে দেওয়া হয় এবং বাস কন্ডাক্টরকে সঠিকভাবে বলে দেওয়া হয় গোঘাট PS এর অধীনে নকুন্ডায় তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারী সমীর মণ্ডল, যিনি আরামবাগ মহকুমার বিশিষ্ট চিকিৎসক সৌরিশ চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট, কি জানালেন। দেখুন, এই বিষয় নিয়ে যেটাই বলা হবে সেটাই যেন মনে হবে কম বলা হবে। এক রূপকথার কাহিনী, আমরা তো অনেক রূপকথা বয়ে শুনেছি। কালকে যে দাদুকে নিয়ে আসা হয়েছিলেন, উনি যদি আর 5 মিনিট হয়তো সময় ওভার করতেন তাহলে হয়তো দাদুর জন্য একটা বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারতেন। সঠিক সময়ে পুলিশ কর্মীরা ওনাকে যেভাবে দায়িত্ব সহকারে থানার গাড়িতে নিয়ে এসে ওনাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে পেরেছিলেন এবং আমাদের স্যার ডক্টর সৌরিশ চ্যাটার্জি, আমরা যেহেতু ট্রিটমেন্ট প্রফেশনালে আছি, আমরা বুঝি একটা সময়ের ভ্যালু বা গুরুত্ব কতটা। 1 মিনিট এদিক ওদিক হলে একটা মানুষকে বাঁচানো যায় না এবং দাদুর সে সময় খুবই একটি মর্মান্তিক শরীর খারাপ হয়ে গেছিলো যাকে বলা যেতে পারে। সঠিক সময়ে আনার জন্য এবং ম্যাডামরা আনতে আনতে ওনাকে ডাব ORS জল দিয়েছেন, কিছুটা পরিমাণ ওখানে রিলিফ পেয়েছেন, গাড়িতে দ্রুত আনার ব্যবস্থা করেছেন। যদি উনি কোনো লোকাল গাড়িতে বা অন্য কিছুভাবে আসতেন সে রাস্তাতে হয়তো ওনার বিপদ হয়ে যেতেন এবং স্যার ওনাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চালু করেন। আমরা চেম্বারে ওনাকে, ম্যাডাম ছিলেন আমাদের আরামবাগ থানার মহিলা থানার ম্যাডাম ওসি ম্যাডাম, উনি নিজে এসেছিলেন। আমার এটা খুবই ভালো লেগেছে এবং আমরা এতে খুবই গর্বিত এবং সমস্ত যে পেশেন্টরা ছিলেন ওনারা যেন বললেন যে এই প্রথম এতটা স্নেহপতি বা পুলিশের যে কাজ বেশ এই বছর আমরা দেখছি। সত্যি কথা বলতে না প্রশংসা করলেই নয়, আমরা যে এবছর দেখছি না বললেই নয়। SP SDPO IC স্যারেদেরকে আমার মন থেকে একটা স্যালুট দেওয়া উচিত, কারণ স্যারেরা যেভাবে রাতের পর রাত দিনের পর দিন, যেমন সামনে এত বড় ঈদ রামনবমী গেলেন, কোনো কিছু একটা বোঝাই গেল না। স্যারেরা যেভাবে কাজ করছেন, যেখানে মাইক বাজছেন, বিগত আমরা আরও চ্যানেলে দেখছি যে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে। স্যারেদের যে পরিশ্রম, রোদ বৃষ্টি ঝড় বন্যা, স্যারেরা যেভাবে মানুষের পাশে আছেন, এতে পুলিশ প্রশাসনেরকে মানে যেটাই বলা হবে ছোট বলা হবে আমার তরফ থেকে মনে হয়। কারণ নিশ্চিন্তে আমরা রাস্তাঘাট 12টা 1টা যেতে পারছি, চুরির যে প্রভাব এগুলো একদমই নেই। মানে সমস্ত দিক থেকে এতদিনে মনে হচ্ছে যে সঠিক একটা পুলিশের যে কাজ সেটা আমরা পাচ্ছি। এতদিন আমরা কিন্তু সাধারণ মানুষ 100% পেতাম না। জানি না আমার কতটা সঠিক বা ভুল বলা হয়েছে, তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে পুলিশ ডিপার্টমেন্টের যে কাজ যেভাবে চালাচ্ছেন, জানি না আর কতদিন চালাবেন। এইভাবে যদি চালাতে থাকে নিশ্চয়ই আমরা একটা আনন্দের খুশির গর্ব করে বলতে পারি যে আমরা প্রশাসন দিক থেকে 100% খুশি এবং 100% কাজ পেয়েছি, আমরা স্যাটিসফাইড। আমরা এতে গর্বিত, সত্যিই গর্বিত। যেটা যদি আর 5 মিনিট লেট হতো হয়তো দাদুকে আমরা আর পৃথিবীতে
এতক্ষণ কলকাতায় বড় বড় জায়গাতে ওনাকে অ্যাডমিশন থাকতে হতেন। সে দাদু নিশ্চিন্তে বাড়ি গেছেন, সুস্থ আছেন এবং আমরা আজকে খোঁজ নিয়েছি দাদু অনেক ভালো আছেন। সবথেকে বড় কথা যে এসপি স্যার, এসডিপিও স্যার, আইসি স্যার ওনারা এত কাজ করে দেখিয়েছেন আরামবাগ সাব ডিভিশনে। আমরা বিগত আমার 25 থেকে 30 বছরের মধ্যে এত কাজ আমরা দেখি না, এই প্রথম আমি এত কাজ দেখেছি। এবং মানুষও সবাই বলছেন, আপনারা বিভিন্ন চ্যানেলে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, স্যারেরা যেখানেই থাকুন সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, যেভাবে মানুষকে ভালোবাসা দিচ্ছেন এভাবেই দিয়ে যাবেন। ঈশ্বরের কাছে এটাই চির কামনা করি যেন আপনাদেরকে এভাবে করার জন্য সবসময় সুস্থতা আপনাদের জন্য বজায় থাকে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনারা গরিব দুঃখী মানুষ বা অসহায় মানুষদের জল, গ্লুকন্ডি রাস্তা এপার থেকে ওপার পার করে দিচ্ছেন, সেগুলো নিজের চোখে দেখছি, এগুলো মানে অতুলনীয়। মানে আপনাদেরকে উঠে একটা আমাকে স্যালুট জানাতে ইচ্ছা করছে স্যার। আপনার নাম? আমার নাম সমীর মণ্ডল, আমি ডক্টর সৌরিশ চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট। স্যারের কাছে আমি বিগত 10 বছর কাজ করছি। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ডের উত্তর দিকে। থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার। আর দেরি না করে চলে আসুন আগামী 30শে মার্চ 2025 শুভ উদ্বোধনে। এখানে আপনি পাবেন হিরো, টিভিএস, বাজাজ, হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয়। এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে। যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই 9733524391 অথবা 9339647473। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।